দেখছিস রে তুই? সকাল সকাল উঠে চকলেটের প্যাকেট নিয়ে নিচ্ছিস হাতে। ওঠ, উঠবি না? গড়াগড়ি খাবি? গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। সকালবেলা আমি ঘুম থেকে উঠে পড়ার পর বুটুকে ঘুম থেকে তুলতে আমার লেগে যায় আধা ঘন্টারও বেশি। আর এখন যেহেতু শীতকাল না, আরও বেশি সময় লাগায় ঘুম থেকে উঠতে। আর তার উপর ওর তো প্লে গ্রুপ শেষ। তো যেহেতু স্কুল এখন নেই, ওকে স্কুলে এখন আর পাঠাচ্ছি না, নতুন স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছি আমি, তাই পুরোনো স্কুলে পাঠাচ্ছি না। যদিও ওদের পুরোনো স্কুলে বোধহয় KG1 KG2 এগুলো আছে, কিন্তু তবুও যেহেতু আমি স্কুল চেঞ্জ করিয়ে দিয়েছি, নতুন স্কুলে ওর অ্যাডমিশনও হয়ে গেছে, তো সেই কারণে ওকে আর স্কুলে পাঠাচ্ছি না। একেবারে নতুন সেশন স্টার্ট হলে যাবে স্কুলে। আর যেহেতু CBSE বোর্ড, তাই ওদের সেশন তো এমনিতেই মার্চের পর থেকে শুরু হয় বোধহয়, তো সেই কারণে এখন আর স্কুলে পাঠাচ্ছি না। শীতের দিন যা হয়, আমাদের বড়দেরই উঠতে ইচ্ছা করে না, আর ওনার তো আরো বেশি আর কি। বুড়ো না আগাগোড়াই একটুখানি ঘুম কাতুরে বলাটা ভুল, রাত্রির বেলা জেগে থাকতে পারে অনেকক্ষণ, রাত্রির বেলা ঘুমাতে ঘুমোতে 12:30 1টাও বাজিয়ে দেয় কখনো কখনো। আর সকালবেলা কোনো মতে ঘুম থেকে উঠতে চায় না। এটা হচ্ছে বুটুর সব থেকে বড় সমস্যা। যে কারণের জন্য ও যাতে রাত্রিবেলা তাড়াতাড়ি ঘুমায়, সেই কারণে ওকে আমি দুপুরবেলা মাঝে মাঝে ঘুম পাড়াই না। কিন্তু দুপুরবেলা ঘুম না পাড়ানো সত্ত্বেও ও রাত্রির 12টা 12:30 অবধি ইজিলি জেগে থাকতে পারে। ওর ঘুমের প্যাটার্নটা ছোটবেলার থেকেই এরকম, ছোটবেলাতেও এরকম ঠিক রাত্রিরে জেগে থাকতো, আর এখনো বড় হয়েও সে অভ্যাস পাল্টালো না, রাত্রিরে বেশ খানিকক্ষণ জেগে থাকতে পারে। তো যাই হোক, অনেক কষ্ট করে ওকে তুলে আমি কম্বলটাকে গোছালাম। সকালবেলা বোধহয় ওকে তুলে বিছানা ঝাড়তে ঝাড়তেই আমার অনেক সময় লেগে যায়। বড় কম্বলটাকে তো গুছিয়ে দিয়েছি, না ছোট কম্বলটাকে নিয়ে এবার শুরু করেছে। মানে ওকে চাপা দিয়েই বসতে হবে। আমি যখন বড় কম্বলটা গুছাচ্ছিলাম তখনই বলছিল আমাকে চাপা দিয়ে দাও, তো আমি যাই হোক জোর করে বড় কম্বলটাকে গুছিয়ে দিলাম। কিন্তু এবার ছোট ব্ল্যাঙ্কেটটাকে নিয়ে বসে পড়েছে, ওটা এবার ঢাকা দিয়ে বসবে। দেখো, খুলছে, খোলার চেষ্টা চলছে আর কি, কিভাবে কি করা যায় না করা যায় সেই প্রস্তুতি চলছে। মেয়েটাকে নিয়ে না মাঝে মাঝে আমি নিজেই পাগল হয়ে যাই। মানে আমি সমস্ত কিছু গুছিয়ে রাখবো আর ও সমস্ত কিছু ছড়াবে। তারপরেও মাঝে মাঝে ভাবি, আর কতদিনই বা এরকম করবে? আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, চোখের নিমেষেই যেন বড় হয়ে যাচ্ছে। আর বড় হয়ে গেলে এই জিনিসগুলো করবে না, তখন হয়তো নিজের জিনিস নিজেই সুন্দর করে গুছিয়ে রেখে দেবে। যাই হোক, তো সেই কারণে খুব একটা বকাবকি আমি ওকে সবসময় এই সমস্ত বিষয় নিয়ে করি না। তো আমি ওর গেলাম, মানে আমি গেছি ততক্ষণে উনি এই সমস্ত করেছে, কম্বলটাকে খুলেছে। আমি গেছিলাম ওর দুধটা গরম করতে, কারণ ব্রেকফাস্ট করার টাইম হয়ে গেছে, দুধ কর্নফ্লেক্স খাওয়াতে হবে। আজকে ব্রেকফাস্টে বুটুর দুধ কর্নফ্লেক্সই আছে, শুধু বুটুর নয়, আমিও দুধ কর্নফ্লেক্সই খেয়ে নেবো ভেবেছি। আমি ম্যাক্সিমাম টাইমই বুটুর সাথে একই সাথে বুটুকে যা ব্রেকফাস্ট করাই, আমিও সেই ব্রেকফাস্টই করে নিই আর কি। এই যে বসলাম ব্রেকফাস্ট করাতে, এবার কতক্ষণ সময় লাগবে ওনার ব্রেকফাস্ট কমপ্লিট হতে সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। খেতে এত বেশি সময় লাগায় যে বলার কথা না। আমি তো ওকে সেই মানে প্রত্যেক দিন একই কথা আজকাল বলতেই রয়েছি যে এরপর থেকে স্কুল শুরু হবে, খুব সম্ভবত ওদের স্কুল টাইমিং হয়তো 7টা 7:30টার আশপাশই হবে। আগে যখন অন্য স্কুলে মানে প্লে গ্রুপে যখন ছিল বুটু, তখন তোর স্কুলের টাইম ছিল 8:30, কিন্তু সেটা যখন আরও সামনে এগিয়ে আসবে, সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, আমি যে কি করব আমি নিজেই ভেবে কুল পাচ্ছি না। এমনিতেই সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না, আর তার ওপর ওকে তুলে রেডি করিয়ে ব্রেকফাস্ট করিয়ে স্কুলে নিয়ে যেতে হবে। ব্রেকফাস্ট করতে যে কতক্ষণ সময় লাগায় তার তো ঠিক নেই, মানে এটা আমার চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে আস্তে আস্তে। আর তো মাস 2-3 কি বাকি আছে, কতদিন আর সময় লাগবে? দেখতে দেখতে মাস পেরিয়ে যাবে, জানুয়ারি মাস আসলো, হয়েই গেল কতদিন, সেটা নিয়েই চিন্তিত আমি এখন। যাই হোক, পুটুর জন্য আর একটা চামচে নিয়ে আসলাম, দুজন মিলেই খেয়ে নেবো আর কি। অ্যাকচুয়ালি আমি যে চামচেটা নিয়ে এসেছিলাম সেই চামচেটা না একটু বেশি বড়, তো ওকে খাওয়াতে অসুবিধা হয়, তো সেই কারণে একটা ছোট চামচ নিয়ে আসলাম বুটুকে খাওয়ানোর জন্য। কতবার বলি যে একটু একা একা খাওয়ার চেষ্টা কর, স্কুলে যাবি যখন একা একাই তো খেতে হবে, কিন্তু কোনো মতেই একা একা আর খাওয়াতে পারি না। মানে এখনো অবধি একা একা বুটু সেইভাবে খেতে শেখে না, তবে আমি মাঝে মাঝে চেষ্টা করি ও যাতে একা একা খায়, তাই সমস্ত কিছু দেওয়ার। ওই হচ্ছে আর কি, ওইভাবেই দেখা যাক কতদিনে বড় হয়। এমনি তো বড় হয়েই যাচ্ছে, কিন্তু খাওয়ার ব্যাপারে একেবারেই বড় নয় আর কি। শীতের দিন ঘুম থেকে এমনিতেই দেরি করে উঠি, আমি নিজেও দেরি করে উঠি, আর বুটুকে ব্রেকফাস্ট করাতে করাতেই 10টা বেজে যায়। রেগুলারলি এরকমই হয়, মানে বেশিরভাগ দিনই এটাই চলতে থাকে আর কি। ওকে ব্রেকফাস্ট করিয়ে একই সাথে আমিও ব্রেকফাস্টটা সেরে নিই এবার। তারপরে টুকটুক করে ঘরের কাজ তো অনেক কিছুই আছে, একটা একটা করে সারবো আস্তে আস্তে।
ব্রেকফাস্ট তো করে নিলাম, এরপর একটু কফি না হলে চলবে না। তাও ইদানিং কফি খাওয়াটা অনেকটা কমিয়ে দিয়েছি, হয়তো দুবারই খাই, সকালে একবার আর বিকেলের দিকে একবার, তাও মাঝে মাঝে সকালে খাই না। তো চলে আসলাম কফি বানানোর জন্য, বানিয়ে ফেললাম 1 কাপ ব্ল্যাক কফি। বুটুকে ব্রেকফাস্ট তো করিয়ে দিয়েছি, টুকটুক করে সমস্ত কাজও সারবো, আগে কফিটা খেয়ে একটুখানি সময় কাটিয়ে নিই, তারপরে আর কি টুকটুক করে বাকি কাজগুলো সারবো। ঘরের কাজ যা যা থাকে মোটামুটি সব কিছু কমপ্লিট করে নিয়েছি। করে নেওয়ার পর চলে এসেছি বুটুকে স্নান করাতে, মানে বুটুকে স্নানও করিয়ে দিয়েছি, বুটু স্নান করা হয়ে গেছে। এবার ওনার কাজ একটুখানি খেলা করা। কোনো কোনো দিন আমি সকালবেলায় বুটুকে পড়তে বসাই, কোনো কোনো দিন আবার দুপুরের পর পড়তে বসাই। আজকাল যেহেতু শীতকাল, শীতকালের দিন ছাদে গিয়ে রোদের মধ্যে বসে পড়াটা বেশ ভালোই হয় আর কি। তো ছাদে নিয়ে যাই সেই কারণে মাঝে মাঝে, তো সেই কারণে সকাল সকাল হয়তো পড়তে বসালাম না। আজকে যেমন বসাইনি সকালবেলা পড়তে, ওকে স্নান টান করিয়ে দিয়েছি, কেননা ব্রেকফাস্ট করতে করতেই 10টা, তারপরে আর কিছুক্ষণ এদিক ওদিক করেছে, 11টা নাগাদ, 11টার মধ্যে স্নান করিয়ে দিয়েছি। স্নান করার পর এই যে খেলা শুরু করেছে, বললাম যে একটুখানি খেল, আমার বাকি যে কাজগুলো আছে সেগুলো গুছিয়ে নিই, গুছিয়ে নিয়ে তারপরে আমিও স্নান সেরে নেব, তারপরে ছাদে যাব। আমারও স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে বুটুকে লাঞ্চও করিয়ে নিয়েছি। আজকে প্রচণ্ড মানে জোরাজুরি করছিল যে ছাদে গিয়ে খাবো, তো না আমি সেটাতে মানা করলাম এবং মানা করে বললাম না, ছাদে গিয়ে খেতে হবে না, চলো ছাদে যাচ্ছি, খেয়ে দিয়ে তারপরে আমরা ছাদে গিয়ে পড়াশোনা করব। তো তারপরে আলটিমেটলি রাজি হলো সেটাতে। তারপরে ওপরে আসলাম বই খাতা নিয়ে, ওরও বই খাতা নিয়ে এসেছি, সাথেও আমার বই খাতাগুলোও নিয়ে এসেছি। দেখো রোদ মানে চলে যায় যায় এরকম পর্যায়ে আর কি, আমাদের উপরে আস্তে আস্তে বেজে গেছে 2:30 পৌনে 3টে। তো আর কতক্ষণই বা রোদ থাকবে, খুব বেশিক্ষণ থাকবে না, কিন্তু ওই যতক্ষণ থাকবে ততক্ষণ একটুখানি রোদেই বসে পড়াশোনা করি। মা মেয়ে দুজনেই বসে পড়াশোনা করি। এই রোদে বসে পড়াশোনার কথা মানে দেখলে বা মনে পড়লে না নিজেদের ছোটবেলাটা ভীষণভাবে মনে পড়ে যায়। ছোটবেলা যখন স্কুলে পড়তাম তখন আমিও ঠিক এরকম একই রকমভাবে ছাদের মধ্যে গিয়ে রোদে বসে পড়তাম, মা বলতো রোদে বসে পড়, আর এটাই করতাম। আর আমাদের এই শীতকালের সময়টাতে অ্যানুয়াল এক্সাম থাকতো, মানে অ্যানুয়াল এক্সামের টাইমিংটা ছিল এই শীতকালের পরপরই, কেননা তখন তো সেশন শুরু হতো ওই মার্চ এপ্রিলের দিকে। এখন যেটা ডিসেম্বরে শেষ হয়ে যায় এবং জানুয়ারি মাস থেকে সেশন শুরু হয়, কিন্তু আমাদের সেই টাইমেই সেশন শুরু হতো। তো অ্যানুয়াল পরীক্ষা হতো মোটামুটি ফেব্রুয়ারি মার্চ এরকম টাইমেই আর কি হতো। তাই যেহেতু অ্যানুয়াল পরীক্ষা চলে আসতো সামনে, স্কুলে যাওয়া কম হয়ে যেত আর বাড়ি বসে শুরু হতো অ্যানুয়াল পরীক্ষার জন্য প্রিপারেশন। আর সেই সময় তো সারা বছরে যত না পড়াশোনা করতাম, পরীক্ষার আগে তার থেকে সব থেকে বেশি পড়াশোনা করার একটা ধুম ছিল আর কি। তো যাই হোক, বুটুকে নিয়ে এসে ছাদে পড়তে বসাতে আমার সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল, আমরা ছোটবেলায় যা যা করতাম। আমারও অনেক দিন হয়ে গেল বই খাতাগুলোকে নিয়ে ঠিকঠাক করে বসা হয় না, তো আজকে ভাবলাম যে চলো একটুখানি বই খাতাগুলোকে নিয়ে বসি। আগে একদিন কলেজ স্ট্রিট গেছিলাম, গিয়ে নতুন ক্রিমিনাল ম্যানুয়ালটাও কিনে নিয়ে এসেছি, তো ভাবলাম যে ওটাকে নিয়েই একটুখানি বসি, ঘাটাঘাটি করি, তো সেটা নিয়েই বসলাম আর কি। আর সাথে বুটুকে নিয়ে বসলাম বুটুর হোমওয়ার্কগুলো করাতে। বুটুও দেখলাম ছাদে রোদে বসে মানে ওর হোমওয়ার্ক করার টাইমিংটা বেশ একটু তাড়াতাড়ি হয়ে গেছে। বাড়িতে মানে নিচে বসলে যেটা করে, একবার এদিক তাকায় ওদিক তাকায়, লাফালাফি ঝাপাঝাপি আয়না দেখা অনেক কিছু করতেই থাকে হোমওয়ার্ক করতে বসলে, কিন্তু এখানে এসে আমার সাথে বকবক করতে করতে হোমওয়ার্কটাও বেশ তাড়াতাড়ি করে নিয়েছে, সব কটা হোমওয়ার্কই করে নিয়েছে তাড়াতাড়ি। আর এমনিতেই শীতকালের বেলা যেতে খুব একটা সময় লাগে না, খুব তাড়াতাড়ি সন্ধে হয়ে যায় এখন, তাই না? ছাদে বসতে বসতে রোদটা আস্তে আস্তে একদম কম হয়ে গেল। মাদুরটাকে আবার একটু রোদের দিকে টেনে নিয়ে এসে দুজনে মায় বেটিতে বসলাম আর কি। বেশ কিছুক্ষণ বসলাম, আমি একটুখানি জাস্ট ওই চোখ বুলানোর মতো পড়লাম, খুব হেভি কিছু পড়া নয়, আর বুটুকে সাথে হোমওয়ার্কগুলো করিয়ে ফেললাম। বুটুর হোমওয়ার্ক কমপ্লিট হওয়ার পর চলে আসলাম নিচে। রোদটা যখন একেবারেই দেখলাম চলে গেল, তখন বুটুকে বললাম চলো এবার নিচে চলো, নাহলে তো ঠান্ডা লাগবে ছাদে। তো তারপরে নিচে চলে আসলাম, নিচে এসে ও বই খাতা নিয়ে বসেছে দেখো কালার করতে। এই বইগুলো হচ্ছে আমার দাদার ছেলের বই, ও দিয়েছিল বনুকে পড়ার জন্য আর কি। বই খাতা নিয়ে বসলো কালার করতে, আর আমি চলে গেলাম ওর হরলিক্স বানানোর জন্য। এই টাইমটায় বুটু একটুখানি দুধ হরলিক্স খায় রেগুলারলি, তো একটু দুধ গরম করে ওকে হরলিক্স গুলে দিলাম। আজকে রবিবার, তো রবিবারের দিন বুটুর আবার ড্রয়িং ক্লাস থাকে। আজকে সকালবেলা ওর আন্টি ড্রয়িং করায়নি, করবে বলেছে বিকেলবেলা। এবার দুধ হরলিক্স খেয়ে যাবে টুকটুক করে ড্রয়িং করতে।
আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব হ্যাপি থেকো, খুব পজিটিভ থেকো, আর ব্লগটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।